তাকবীর দিছে, আল্লাহু আকবার। বেটা সাল পাইছে, এলাকার মানুষ এইরকম করে তাকবীর দেয়, নারায়ে তাকবীর, বাস এখন না লাভ উঠছে। আমি এইটি আশাবাদ, এইটি আশা করি এলাকার মানুষের কাছে, আর কিচ্ছুই চাই না। আমার ভাইয়ের আমার বাইরে আবার কত বাপ করে, তুই বাইরে বাড়া করতেছিস, তোর বাপের বাইরে আছে। ও ভাবছে যে কালা ঠসা বক্তা লিয়েছে, বোঝে না বাচ্চা মানুষ। মানে ওর বাপ জানে যে বাচ্চান্তের ভাগে একদিন পড়ছিল, যে ওর বাবা আসে নাকি, জানে যে বাচ্চান্তের ওখানে গেলে স্ত্রী করি ছাড়ে। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন ও বাজান। তাহলে আমলের নিয়তে বাজান শুনতে হবে বাজান, আমল ছাড়া বাজান শোনা যাবে না। গভীর মনোযোগ দিয়ে বাজান শুনতে হবে। আল্লাহ মানুষকে মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেচনা দিয়েছে, চেতনা দিয়েছে, মেঘা দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে। এই কথাটা আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে, আল্লাহ মাহুল বায়ান। বান শব্দের অর্থ হলো ভাষা, বান শব্দের অর্থ হলো কথা, বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বাদান বিবেচনা, বান শব্দের অর্থ বাদান চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লাহ মাহুল বায়ান, এই বায়ান দিয়ে বুঝতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রমজান মাসে রোজা রাখতে হবে, আবার টাকা থাকলে বা যাকাত দিতে হবে। এ কথা কার? তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার আগে বাদান তাওরাত কিতাবের মধ্যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমার দয়াল নবী, আমার বিশ্ব নবীর বাদান নাম লেখা ছিলেন। ও বাদান ওই তাওরাত কিতাবের বাদান একজন আলেম ছিলেন। এই আলেমটা বাদান আপনার তাওরাত কিতাবে বাদান আপনার ওই কিতাবটা পড়তে পড়তে লক্ষ্য করে দেখে তাওরাত কিতাবে আমাদের নবীর নাম লেখা থাকবে, কিন্তু প্রত্যেকটা আমাদের নবীর নাম হতো না। প্রত্যেকটা পাতায় পাতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে। তখন ওই লোকটার এমন রাগ হয়ে গেলেন, তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর নাম কম আছে, আমাদের মুসা নবীর নাম কম আছে, কিন্তু আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আপনার 70 পারা তাওরাত কিতাব ছিল। 70 পাড়ায় পাড়ায় এই পৃষ্ঠে ওই পৃষ্ঠে লেখা। সুবহানাল্লাহ বললেন। আমার ভাইরা আমার 270 কত হয়? 140টা জায়গা আমার বিশ্ব নবী আমার দয়াল নবীর নাম ছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালামের নাম বাদান অত জায়গা বাদান ছিল না। ওই লোকটা তাবদি লোকটা মনে মনে চিন্তা করলেন, আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম নাই। হাত দিয়ে আমার নবীর নাম বাদান যখন কেটে দিলেন, কেটে দিয়ে পৃষ্ঠে উল্টো দেখে এক জায়গা কেটে দেয়, 2 জায়গা বাদান আরো 2 জায়গা বেশি হয়ে যায়। লোকটা আরো রাগ হয়ে গেলেন, এক জায়গা কাটলেন, পৃষ্ঠে উল্টে দেখি 2 জায়গা বাদান লেখা রয়েছে। উনি হাত দিয়ে জাগান বাদান 2 জায়গা কাটিয়ে দিলেন। 2 জায়গা যখন কেটে দিলেন, পৃষ্ঠে উল্টে দেখে 4 জায়গা আমার বিশ্ব নবীর নাম লেখা রয়েছে। লোকটা আরো রেগে গেছে। এই কিতাবের মধ্যে 40 জায়গা তার নাম যেটাই কাটতে দেয়, একটা কাটলে 2টে হয়, 2টে কাটলে 4টে হয়। লোকটা যখন আবার 4টে বাদান কাটতে দিছে, পৃষ্ঠে উল্টো দেখে আমার নবীর নাম ওই জায়গা 8 জায়গা রয়েছে। সুবহানাল্লাহ। ওই লোকটা তখন তার চাইতে বড় আলেমের কাছে চলে গেছে যে আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম তো এই জায়গা নাই, কিন্তু এই কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে 140 জায়গা। আমি রাগ করে একটা জায়গা কাটছি, 2 জায়গা হয়েছে। পৃষ্ঠে উঠলে দেখি 4 জায়গা হয়ে গেছে। 4 জায়গা খাইতে দেই, পৃষ্ঠে উঠলো দেখি 8 জায়গা হয়ে গেছে। ওই বিজ্ঞ আলেম বলল, এই বিশ্ব নবীর নাম যতই কাটবে ততই আল্লাহ নাম বৃদ্ধি করে দিবে। কি নবী আমরা পাইছি! সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার
এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ কি সুন্দর নবী আমাদের দিয়েছে। এই নবীর উম্মতকে যদি দোজখে দেয়, দোজখে যদি দেয়, আমার নবী শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো ওই বান্দা হলো আমার দলের লোক। যখন এই কথা বলবে আমার দলের লোক, আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও দাঁড়াও, আমার বান্দাদেরকে নিও না, তোমরা কি শুনছো এই লোকগুলি নাকি আমার নবীর দলের লোক। ফেরেশতা বলবে, আল্লাহ কি করব? আল্লাহ কয়, হাতের রশি ছাইড়ে দে, পায়ের রশি শিকলগুনি খুলে দে, আমার বন্ধুর যদি লোক হয় জান্নাতের রাস্তা একটু দেখা দে। কেমন নবী একজন পাইছি দুনিয়ায়, আদম থেকে যতগুলি নবী আছে, কোন নবীর উম্মতকে যদি দোজখে দেয়, ওই নবী যদি বলে আল্লাহ আমার লোক, এই খাতিরে বাদান জান্নাত দিবে না, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের খাতিরে বাদান তারে বাদান জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার একজন লোক বলে, নবী গো, নামাজ রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। আমার নবী বললেন, কি ইবাদত করছো, এই ইবাদতের বড়াই নিয়ে তুমি জান্নাতে যেতে চাও? এবার সাহাবী বলে, নবী গো, তেমন কোনো নামাজ রোজা হজ যাকাত নাই, তেমন আমল নাই, তবে একটাই আমার আমল আছে, যেই আমলের দ্বারা আমি আপনাকে আমার জানের চাইতে, বেটার চাইতে, বিটির চাইতে, মা বাবা আত্মস্বজনের চাইতে, অর্থাৎ দুনিয়ার সব কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি। নবী গো, আমি কি জান্নাতে যেতে পারবো? আমার নবী বললেন, সাহাবীরে কি আমল করছো, আমলের বড়াই নিয়ে তুমি জান্নাতে যেতে চাও? সাহাবী বলে, নবী গো, তেমন আমল না, আমলের বড়াই আমি করি না, তবে একটা বড়াই করি গো নবীজি, আমার জানের চাইতে, মালের চাইতে, বেটার চাইতে, বিটির চাইতে, অর্থ সম্পদের চাইতে আমি আমার বিশ্ব নবী, আমার দয়াল নবীকে ভালোবাসি। এই জান্নাতের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী বললেন, তুমি যে জান্নাতে যাবা, কি আমল করছো, কি আমলের বড়াই করে জান্নাতে যেতে চাও? সাহাবী বলে, নবী গো, কোনো আমল নাই, কোনো আমলের বড়াই করি না, একটা আমলের বড়াই করি, সব কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসি। আমার নবী বললেন, আমাকে ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলো, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে যদি পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। আমার নবীকে যদি ভালোবাসো, ইহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ কি করব, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, অর্থাৎ জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দেব। মাফ করে শুধু ক্ষান্ত হব না, আল্লাহু গফুরুর রাহিম, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। চিল্লাখন আল্লাহু আকবার। আজ নবীকে ভালো না বাসে, নবীর প্রেমে না পড়িয়া, নবীর তরিক অনুযায়ী না চলিয়ে আজকে চলছি মোবাইলের প্রেমে। যেই সমস্ত যুবকের কাছে আছে ট্রান্সপোর্ট, ভালো থাকে না ওদের মন বাদান। যেই যুবকের নাই বাদান কোনো অর্থ, যুবকটা প্রেমে খাওয়া যায় বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাদান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। না না, তো ঠিকই তো বলবি, আমি তো জানি। পান দিও না, এতক্ষণ খালি ওয়াজ করে গেছে, আপনাদের দম ঠেকে গেছে, খুব কি খারাপ লাগতেছে। আমার ভাইরা, আমার কথা বুঝতে হবে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বাস্তবের সাথে মিল করে কথা বলি। মারহাবা কর।
আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসীরা, আমাকে তোমরা যারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। বাবা সকালবেলা ফজরে যখন আযান দেয়, বাবা টুক করে উঠে বাদান মসজিদে যা নামাজ পড়ে, আর যা বলে আল্লাহ আমাকে বেহেশতে দাও। আল্লাহ কয় দেব নে, তুই আমার কবরে আয়। আল্লাহ কি কয়? কি কয়? দেব নে, কবরে আয়। এর মানে হলো আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলে না, আহল পরিবারকে বাঁচাতে পারলে না। তোমার ছেলে 9টা পর্যন্ত ঘুম পারে, তোমার ছেলের ঘুম নষ্ট হবে, তুমি মসজিদে যাও, তোমার ছেলেকে কেন তুমি ডাকলে না? একটা ছেলের হাতে বাবা মা বাদান টাচ মোবাইল দিছে, পাতার মতো ফোন, মনে হয় বাদান মরিচ বাটে। এই যে ছোট একটা ছেলে, এর আমলনামায় আল্লাহ পাপ লেখে না, আল্লাহ এর আমলনামায় পাপ লেখে না। এর হাতে বাবা স্ক্রিন টাচ মোবাইল দিছে, ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে। মেয়ের বয়স 10 বছর, তার হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল দিছে। 10 বছরের ছেলে আর 10 বছরের মেয়ে স্ক্রিন টাচ মোবাইল নিয়ে কি করে? ওরা নিশ্চয়ই মিস ফায়ার করে। হ্যাঁ, তুমি মিস ফায়ারের মেশিন দিয়ে মসজিদে যাও, বাবা কি ব্যাপারতেছে? রব্বানা জালামনা, ছেলের হাতে মিস ফায়ারের মেশিন দিয়া, আপনার পিস্তলের চাইতে আপনার কঠিন জিনিস তুলে দিয়া, আগুনের চাইতে কঠিন জিনিস তুলে দিয়া মসজিদে যাও, ব্যবহার দিস, তোর ব্যবহার 5 পয়সার দাম নাই। আমি না কছি যে স্টাডি করে ভালোবাস ব্যবহার, ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে তুই মসজিদে ব্যবহার দিছিস, ফেক করে ব্যবস্থার ব্যবহার তো 5 পয়সা দাম হয়। তোর ছেলে মোবাইলের মধ্যে যতগুলি আকাম কুকাম করবে, সব পাপগুলি 3 ভাগে ভাগ করা হবে। ব্যবহার ছেলের হাতে মোবাইল তুলে দিয়ে ব্যবহার দিয়েছে, যুব গায়ে দিয়ে মনে হয় চেহারা দেখলে চৌদ্দ আসমান থেকে গোসল করে আসছে, দাড়ি দেখলে মনে হয় জিবরাইলের ভাইরা, ওর কাজ কর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। কথা কর না গে, এই ব্যবহার চিল্লে চিল্লে করিস না। কই দেখেন, ওর তো মাথায় ভালো করে ঠিক নাই, তারই হাতে টাচ মোবাইল, পৃথিবীতে টিকবে কিভাবে? দেখেন টাকা দেখেন তাও। আচ্ছা, বাটম ফোন ওর, ও তো কথা কি বুঝতেছে না? মানে বায়ানটাই ঠিক নাই, তার হাতে যদি এই জিনিসগুলি থাকে, যার বায়ান ভালো আছে তার হাতে কি কথা কর না কে? ঠিক তো কই দিয়েছেন আমার ভাইরা আমার। তাহলে আল্লাহ বললেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ তাকে একটা নেক বেটা দান করলেন, ইসমাইল আলাইহিস সালাম। আমরা যেগুলি জন্ম দিচ্ছি এটা বেটা না ঠেটা শয়তানের জেঠা রাস্তা দিয়ে যায়, বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে দাতা পেতা। আহলা তুকুম ফিতনা, তুমি বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাক। এই যুবক, এই যুবক, ও মিস কল দিছে, বুঝতেছে। হ্যাঁ, খুব সভ্য ছেলে, আল্লাহ যেন বিনি হিসেবে ভেস্টা দেয়। আমিন কন। আমার না পেলে আসা যাবে, ওঠা যাবে না। মোটা আসলে ওই জায়গায় মূর্তি ফালতামি বেছো, তাই না? একে ফালতামি করবে লেগে আছি। কোরআন হাদিস থেকে কথা বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি তোমাদের বাঁচানোর জন্য। আমার ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম একটা ছেলে চাইলেন, সুন্দর একটা বেটা দিল। সুবহানাল্লাহ কোন।
আর আমরা এমন বেটা বাদান জন্ম দিছি, আমার বেটার বয়ে বাদান পশ্চিম পারে নিয়ে পূর্ব পাড়া দিয়ে বাদান ঘুরিয়ে যায়। আপনার খালি ওই ছেলেটা বাদান কাছে যায়, খালি মেয়েটার কাছে কানের কাছে মুখ লাগে, মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। কে তুই মোবাইল নাম্বার দিয়ে কি করবি? কথা কর না। আমি একদিন হাইটিয়া যাচ্ছি, আমি মেয়েটার বাদান ডাইন পাশে আর ছেলেটা মেয়েটার বাম পাশে, আমি একটু আগে, ছেলেটা পিছন থেকে মেয়েটা মোবাইল নাম্বার দাও, মোবাইল না, তুই মোবাইল নাম্বার দিয়ে কি করবি? আমি করবি তুই মোবাইল নাম্বার দিয়ে কি করবি? ছেলে বলছে ওই পারলে দৌ, মেয়েটা আপনার গুমুর দিয়ে বাদান হাইটিয়া গেল। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার এই গুণের হাত থেকে বাঁচাইতে পারতেছি না। আমাদের ছেলের কারণে আমি এমন ছেলে জন্ম দিছি, ওই মেয়ে রাস্তা দিয়ে যাইতে পারে না, পিছন থেকে ছেলে যা কয় লাভ ইউ। কথা কন, এটা সকালবেলা মরসুম যখন আজান দেয় হাইয়া আলাস সালাহ, কুকুর তখন বাদান উত্তর দেয়। কথা কন, কথা কন। ঠিক ওই উত্তরটা বাজার আমাদের দেশের মেয়েরা যদি হাইটে যায়, কিছু কিছু কুত্তা জাতীয় ছেলে আছে, মেয়েটার কাছে যায় লাভি কুত্তার ওরা লাভি একই সুর। কথা না, কথা এবার রাগ করতেছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো মারহাবা কর আমার ভাইয়ের। আমার ওই থেকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন বাজার। আল্লাহর নবীর জামানায় যখন নবী বাদান কলমার দাওয়াত দিলেন, ওই জামানার মধ্যে বাদান জামাত জাদুকর ছিলেন, নাম হলো জামাত জাদুকার। ওই জামানার মধ্যে সবচাইতে বড় জাদুকার আবু জেহেল কোন ক্রমে যখন রসুলকে বাদান ঠেকাইতে পারলেন না, আবু জেহেল যাইয়ে জামাত জাদুকারকে বলল, জামাত জাদুকার মোহাম্মদ নামে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একটা বড় জাদুকার আসছে এই দুনিয়ায়, আবির্ভাব হইছে। এই মোহাম্মদকে যদি তুমি মারতে পারো, তোমাকে 100টা উট দিয়ে দিব। জামাত জাদুকার বলে, এই পৃথিবীর মধ্যে আমার চাইতে বড় জাদুকার, মক্কা মদিনার মধ্যে আমার চাইতে বড় জাদুকার নাই। আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় জাদুকার। কেমন জাদুকার? আবু জেহেল একদিন যা বলেছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতিজা, তুমি যে নবী বলে দাবি করো, তাহলে তুমি যদি নবী হও, তোমার কাছে কলমা পড়ে মুসলমান হবে। এই যে গাছের একটা খেজুরের বিচি বললো, এই বিচিটা তুমি পুঁতবে, পোতার সাথে সাথে জানে একটা গাছ হয়, গাছের থেকে মুহূর্তের মধ্যে যদি খেজুর ধরাইতে পারো, তাহলে বললো তুমি আল্লাহর নবী। এবার আবু জেহেল খেজুরের বীজকে বাদান হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন বাদান পুঁতলেন, পোতার সাথে সাথে আবু জেহেল দেখতেছে বাদান ওইটা ফাইটে বাদান আপনার গাছ হচ্ছে, গাছটা ধীরে ধীরে বাদান বড় হয়ে গেছে, অটোমেটিক দেখতেছে খেজুরের বাদান ফুল ধরে গেছে, খেজুর হয়ে গেছে, পাকা খেজুর। হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবীকে বলে বাতিজে ওই খেজুরটা আমি খাই। আবু জেহেলকে খেজুর পর্যন্ত খাওয়াইয়া বলে, চাচা খেজুর গাছ হইছে, খেজুর ধরেছে, খেজুর তোমাকে খাওয়াইছি, তুমি কলমা পড়ে মুসলমান হও। বলে তুই এত জাদু গাছটা বুনলি, মুহূর্তের মধ্যে গাছ হলো, খেজুর ধরলো, তাকে খাওয়ালি। জাদুকারের কাছে আমি কোনোদিন আপনার মুসলমান হব না। নাউজুবিল্লাহ। একটু জোর কর দেখে বলে জামাত জাদুকার এমন বাতি যে মুহূর্তের মধ্যে গাছ বনে খেজুর ধরে, এই খেজুর পর্যন্ত আমি খাইছি। ওই জাদুকার এর চাইতে বড় জাদুকার পৃথিবীর মধ্যে কেউ হয় না। জামাত জাদুকার বলে, আমি এমন একটা জাদুকার, আমি হাতিকে বিড়ালের পরিণত করতে পারি, বিড়ালকে হাতির পরিণত করতে পারি। এত বড় জাদুকার, আমার চাইতে বড় জাদুকার এই পৃথিবীর বুকে নাই। আবু জেহেল বলল, রে এ জামাত জাদুকার, আমার বাতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি মারতে যদি পারো, হত্যা যদি করতে পারো, 100টা লাল উট তোমাকে পরীক্ষা দিব, 100টা লাল উট তোমাকে পুরস্কার দিব। এবার জামাত জাদুকার আমার নবীকে হত্যা করবার জন্য, জাদু দিয়া নবীকে শেষ করে দেওয়ার জন্য নবীর কাছে যায় বলে, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম হলো মুহাম্মদ। তোমার আপনার নাম কি?
কি? কয় আমার আব্বার নাম আব্দুল্লাহ। তোমার মায়ের নাম কি? কয় আমার মায়ের নাম হলো আমেনা। তুমি মুহাম্মদ, এত সুন্দর চেহারার মানুষ হইয়া তুমি কেমন করে জাদুবিদ্যা শিখছো? বলে আমার নবী বলে না না, আমি জাদুবিদ্যা শিখি না, আমার কাছে জাদু নাই, জাদুর আসর আমার ভিতরে নাই। বলে জামাত জাদুকর বলতেছে মুহাম্মদ তুমি কি আমাকে চেনো? আমার নবী বলে চাচা আমি আপনাকে দেখি নাই, চিনিও না, কেমন করে চেনবো? আপনি পরিচয় দেন। কয় আমি হলাম মক্কা মদিনার মধ্যে, আমার নাম হলো জামাত জাদুকর। আপনি জামাত জাদুকর কি জন্য আসছো? বলে আমি আসছি তুমি নাকি জাদুবিদ্যা দিয়ে সব মানুষকে তোমার ধর্মে নিয়ে যাও, বাপ দাদার ধর্মের মুখে তুমি চুনকালি মাইরা নতুন রঙ পেশ করে যাচ্ছ। আর এই জন্য আবু জেহেল আমাকে 100টা লালু দিছে তোমাকে হত্যা করবার জন্য, জাদু দিয়ে তোমাকে জাদু বান মারিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেব। আমার নবী বলে চাচা মাতৃগর্ভে আমি বাবা হারাইছি, 6 বছর বয়সের সময় আমি নবী মা হারাইছি। আমি কারোর সাথে গন্ডগোল করি না, আমার দ্বারা কারোর সাথে গন্ডগোল লাগে না। আমি কিসের দাবাত দেই সেই কথাটা কি আপনি শুনবেন? আপনি কি শুনছেন? কয় না শুনি নেই। তাহলে তুমি বলো। তখন আমার নবী বলল তুমি শোনো। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার নবী যখন বললে জামাত জাদুকর বলে মুহাম্মদ তুমি আরেকটি বার আমাকে এই কবিতাটা তুমি শুনো। আমার নবী বললেন কবিতা না, এটা হলো আল্লাহর বাণী। জামাত জাদুকর বলে মুহাম্মদ শোনাও তোমার আল্লাহর বাণী, আবার আমারে শোনাও। নবী তখন বলতে লাগলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। জামাত জাদুকর বলে মুহাম্মদ জীবনে বহুত কবির কবিতা শিখছি, শুনছি, এই সুন্দর এত সুন্দর তো কোন লাগে না। এ মুহাম্মদ কি কবিতা পড়লে? বলে এটা কবিতা না, এটা হলো আমার আল্লাহর বাণী। এবার জামাত জাদুকর বলতেছে যার জবান থেকে এত সুন্দর বাণী বের হয় তাকে কেউ হত্যা করতে পারবে না, আমি হত্যা করব না। এ মুহাম্মদ আমার অন্তর সব খুলে গেছে, দে আমারে কলমা পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কাছে যে আসছে দেখেই চেহারা দেখে কলমা পড়ে মুসলমান হইছে, চিল্লা কোন মারহাবা। আমার নবীর কাছে 30 পারা আল কোরআন পাঠাইছে কে? আরো জোরে, জোর হলো না? তাহলে এই 30 পারা কোরআন জমিনের বুকে, আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআনের কথা বাদান আলোচনা হবে। সেই কথাটা বাংলার জমিনে বাদান আপনার 15টা 15.5 বছর পর্যন্ত বাদান বলতে পারি না। স্টেজে উঠেই বলতেছে আমি কিন্তু আওয়ামী লীগের সভাপতি, কোরআনের আয়াত যদি আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যায় ঠ্যাং কাটে হাতে ঝুলো দেবো। সোনামণি আজকে কই? না না, ঠ্যাং কাটে হাতে ঝুলো দিবে আজকে কই? না না, আজকে তোমরা কোথায়? আমরা বলছিলাম যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। জমিন হলো, আকাশ হলো আল্লাহর, জমিন হলো আল্লাহর। এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে তোমরা বাধা দিয়েছো। এই জন্য আল্লাহর গজবে তোমার মা, তোমার নাতি ভারত মামুর বাড়ি যাও পলাইছে। না না, ওই ফেদার রাজনীতি করে লাভ থাকে। বিগত তো আরো সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে নাই? কেন হয়েছে না? কেউ তো নেতাও পলায় নাই, নেত্রীও পলায় নাই। আর তোর নেত্রীও পলাইলো, তোর নেতাও পলাইলো, হ্যাঁ তোরাও পলালি, তোর নেত্রী পলাইলো। তাহলে বোঝা গেল কত বড় অন্যায় করছিস সেই জমিনে। তোদেরকে কেউ দইবের গেছে, কেউ কি মাইবের গেছে, এবি বাড়িঘর ছাড়ছে। কথা কয় না। তারপরে আবু জাহেল মরে গেছে, আবু জাহেলের প্রেতাত্মারাও কিন্তু দুনিয়ায় এখনো আছে। কথা কোন? যারা আবু জাহেল যখন
যখন কোরআনকে স্তব্ধ করবে দিয়ে চেয়েছিল এই জমিনে, তখনও ছিল কোরআন বন্ধ করবার কথা কয়া ছিল, কোরআন বন্ধ করার চেষ্টা করেছে। যখন ঠিক কিনে ওইগুলো আবু জেহেলের পেতাত্তা, উনি খালা আম্মা চলে গেছে, তার বেটা পুত্র এখন চাষটালে বসে চা খা, মা আসবে মা আসবে, তোর মা আসবে কর, তোর মা আসবে লেগে গেছে না, তোর মা আসবে লেগে গেছে। একটা পেপারে দেখলাম তোর মা 350 মানুষকে হত্যা করছে, যদি কম করে ফাঁসি হয় তাও 3000 বার ফাঁসি হইবে। তোর মা আসতেছে, আসবে গলায় দড়ি লিবেল লেগে, মা মাজা করিস, তোর মা আসতেছে আরো। ডাক্তার ইন্নুস যতদিন আছে, ডক্টর ইন্নুস যতদিন আছে, একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকবে। আমার কথা বোঝে না রে। ডাক্তার ইন্নুস যতদিন আছে, একদিন দোয়া ইন্নুস পড়ো। যদি নির্বাচিত সরকার আছে, যদি কাউকে ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল তুমি হিসাব করে রাখো। যখন দেখা গেল তোমাকে ওই পন্থী যখন ঠিক কিনা এখন মামা করতেছ, যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, সমান দোষী। কতক্ষণ তোর মা অতক্ষণে মানুষ বললো সেটাই ধরা পড়ে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, তাহলে ওই লোকের, যে লোকটা কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, হাজার হাজার মানুষকে মারছে, ওই লোকটাকে দিতে সমর্থন করে, ও তার ভাগী। তুই ভালো মানুষ, হ্যাঁ? তোর মা 2 নাম্বার, তুই 2 নাম্বারের সমর্থন করিস। 2 নাম্বার হলে কি 2 নাম্বার, 2 নাম্বার না হলে কি 2 নাম্বারের সমর্থন করে। আর মাঝে মধ্যে কইছে খেলা হবে, খেলা হবে। বাঙালি তো খেলতে চায় না। যখন বাঙালি খেলার জন্য রেডি হয়ে গেল, এখন দেশে পেলে আর নাই। কতক্ষণ এই যে বাংলাদেশের যারা ইসলামী আন্দোলন করছে, তাদের উপরে চিরনি অভিযান করছে। একটা আলেম মাওলানা হাফেজ দাড়ি কাটছে, কতক্ষণ দাড়ি কাটছে, আর বাঙালি খেলা শুরুই করে নাই। তোর দরবেশওয়ালা দাড়ি কেটে চাইলি পলান লিখছিল, তাহলে বোঝা গেল যে তোদের দাড়ি মানুষকে দেখায় না। দাড়ি কথা কর না খেয়া, তোদের নামাজ, আমাদের দলের লোক নামাজ পড়ে, ও নামাজ ইহুদি পড়ছে, কথা কর না খেয়া। তাহলে তোদের দাড়ি মানুষকে দেখায় না দাড়ি, তোদের নামাজ মানুষকে দেখায় না নামাজ। খেলা শুরুই নেই, কে দাড়ি কেটে বলাইছে, কেউ আবার দাড়ি নাই, হে আবার দাড়ি রাখছে। ও আমার পছন্দ হয় না মোল্লাগারে মৌলবাদ, তো মৌলবাদের দাঁড়িয়ে রেখে জায়গায় জায়গায় রিক্সা ভ্যান চালাতে দিচ্ছে বেটা শালারা। রাগ করতেছে। আরে শালা হলো বড় ভাই, বড় কুটুম, ছোট বানাই নেই, বড়ই বানাইছি। কি ভাই খারাপ লাগতেছে? না আমি কইছি যে ইস্তেরি করে ভালাবো। একটু পাম দেওয়া শুরু করলে, এর মানে তো তুই না, আমি বুঝি না। অত পারা ভালো না। আল্লাহ কোরআনের মধ্যে কি বলছে? ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানা। সেটা হলো কোন ইমাম? এটা হলো বাদান ওয়ার্ডের ইমাম, সেটা হলো বাদান আপনার মেম্বার। আর হলো আপনার একটা হলো বাদান ইউনিয়নের ইমাম, সেটা হলো বাদান চেয়ারম্যান। একটা হলো থানার ইমাম, সেটা হলো এমপি। আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এই কথাটাকে আমি বানালাম। কি কোন বানালাম? কথা কার? তাহলে আল্লাহ বললো যে একটা নেককার পরহেজগার ইমাম বানো, সেটা হলো ওয়ার্ডের মেম্বার। ওয়ার্ডের ইমাম সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেটা হলো এমপি। সেইটা বানাবার গিয়ে তোমরা মারিয়া কাটিয়ে ভোট মারিয়া কেটে নিয়ে চলে গেছো। যখন ঠিক কিনা ভোটলে মানে রঙ্গ। তাহলে আল্লাহ বললো, আমি বলি দোষ আছে নাকি? সেই ভোটও দিবের বাড়ি নেই। এই যে 25 বছর 20 বছর যে সমস্ত যুবকদের বয়স, ওরা জানে, ওরা ভাবছে যে ভোট মানে কারিয়ে ছেড়ে দেওয়া। ওরা যে সুস্থ একটা ভোট আছে, ইসলামের যে একটা আইন আছে, একটা বিধান আছে, ওরা জানে না। ওরা জানে যে ভোট মানে খেলে কাটিয়ে ছেড়ে দেওয়া। এবার কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? তবে সামনে দেখো, তোমাদের যেন আল্লাহ হায়াতে বাঁচা রাখে, তোমরা একটা সুস্থ ভোট পাবে। যার ভোট সেই দিবে। সুস্থ একটা ভোট আছে, সেই ভোট দিবের, যাওয়া দিবের বাড়ি নেই ভাই।
আমাদের এলাকায় এক চাষা কয়টা ভোট দিয়েছে, জীবনের শেষ কখন মরি কখন বাসে, বুড়ো মানুষ লাঠি হাতে করে থুর করে কাঁপতে কাঁপতে গেছে। জাহান স্লিপ দিয়ে কত বাবা ভোট দেবো, কও চাষা তোমার ভোট হওয়া গেছে। কও কি বাবু, জীবনের শেষ ভোট দেবো। খালি তোমার ভোট হয় নাই, চাষিমার ভোট হয়েছে। কও কি বাবু, তোমার চাষিনে 6 মাস আগে মরে গেছে, সে উঠে এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। ও বেশি আর পুলিশ বাড়ছি বুঝবারে কি হয়েছে, বুড়ো মানুষ কাঁদে খেয়ে তা বল, চাষা কি হয়েছে কন? চাষা আরো কাঁদে, চাষা কি হয়েছে কন? কয় আমার বিচার করে পারবে না, কারণ আমরা আইনের লোক, আইনের আওতা দিয়ে যাবো। কন কি হয়েছে? বাবা 6 মাস আগে আমার বউ মরছে, বউ এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশ লাখে কাপুরলে হরি হুমর ভাই নয় রে, সেরে ভোট লেখা বিপুল ভোটে ভোট করতে সাল্লা কয় কি নাউজুবিল্লাহ কন কেন? নাউজুবিল্লাহ কিসে? এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? ওর বাপ আসে না? না, ওর বাপ আসে নাই, ওর মাও আসে নাই, ছেড়ে দিচ্ছে, বাচ্চা আনসারি আছে, যা ডিস্টার্ব করগা, ও এসে বাসি বোঝাচ্ছে। ওর বাপ থাকলে কোলের মধ্যে করে রাখতো, ওর মা বাপ ও পাঠা দিয়া দুজন আরামে ঘুম পাইতেছে, জানতে হয়েছে। আপনাদের জিকির আওয়াজ খুব সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা পেতেছে, যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারতেছেন। কল্যাণ চরের যদি 3 জন মহিলা যদি দরগা করে, আমার কথা কি বুঝতেছে? যাক, জিকির করলে উপকার 2টা হয়। কয়টা? জোরে বলুন। বাংলাদেশের মানুষ হচ্ছে নগদে বিশ্বাসী, নগদ যা পাও হাত পেতে না, বাকির খাতা শূন্য থাক। নগদে যদি বিশ্বাসী হয়, এই বাংলাদেশের বাঙালি কোটি নেকি থাকলেও বাকি পছন্দ করে না। কোটি নেকি থাকলেও অত নেকির বাঙালির দরকার নাই। নগদে যদি কিছু থাকে সেটা সেটাই হোক। তাহলে নগদ হচ্ছে জোরে জোরে জিকির করলে যেটা থেকে ভয় পাচ্ছেন, অর্থাৎ শীত থাকবে না, শীত কমে যাবে। কথা নগদ না বাকি? জোরে বলুন। এই নগদ ওয়াজটাই করবো ইনশাআল্লাহ। জিকির করুন লা ইলাহা হয় না, লা ইলাহা ইন কলে আমার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে আমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা, আফেরা মন দেয় তার কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুমে এলো খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল্যাণচর দারুস সুন্নাহ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়েতিমখানার উদ্যোগে উন্নতিকল্পে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আব্দুল লতিফ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সহ সভাপতি আব্দুল মান্নান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলেই করেন আমিন। সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতে
থাকবে। আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাপির শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা, সমবয়স চিনহের সমবয়স বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? তারা এখনো আসতে পারে না, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা মোবাইলে মেয়েদের পিছনে ফিল্ডিং মারতেছে, ওরা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। ওরাও খুশি, ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওই হচ্ছে ওই ঘুম ওই জিতছে, ওরা ঘুম পাড়তেছে, ওই জিতছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী ঘুম পারে নাই, ফিল্ডিং মারে নাই, ফিল্ডিং মার। আল্লাহ তোকে ফিল্ডিং মারবে, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, আর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সিল্লা বলো ঠিক কিনা? ভাত খাইছে তো বাচ্চা আনসারি তাকবির দিলে ভাত খাওয়া লাগবে, মাইন্ড করো না ভাই। তুমি বেটা সালার মতো তাকবির দিবে, মানুষ বুড়ো হলে মনে করবে যে আমি এখনো জুয়ান আছি। কথা বল, নারায়ণ তাকবীর। ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দুরুদ ও সালাম। যেই নবী, এমন একজন নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছিলেন, এই ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন, বিশ্বের কোনো মানুষকে দেওয়া হয় নাই, বিশ্বের কোনো নবীকে দেওয়া হয় নাই। আল্লাহর নবীর কোনো উম্মতকে আল্লাহ যদি তার বান্দাকে জাহান্নামে দেয়, আমার নবী শাহাদাত আমল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত টান টান করে তাকবীরুল্লাহ সাথে দেখান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা একটা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে, কল্যাণ চর থেকে, হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে সাজাদপুর থানার মাঝখানে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দুরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছে। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চা আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আপনারা আমার এলাকার ছেলে, দেশের ছেলে, আমিও যে দেশের সন্তান, আপনারাও সেই দেশের সন্তান। আমি জানি আপনারা কোনো বিশৃঙ্খলা তৈরি না করে, সুস্থভাবে হই হাল্লা না করে, কেউ কারোর দিকে না তাকায়, যে আসবে পাশের মানুষকে সাথে সাথে বসা দিয়ে আমরা ভদ্রতা বজায় রেখে আলোচনা শুনবো কোরআন হাদিসের কথা ইনশাআল্লাহ। আল্লাহ এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? শোনেন, আলেম যত কালোই হোক না কেন, তার চেহারার দিকে চাপ থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কে? সুবহানাল্লাহ। কোন এমপি চেহারার দিকে চা থাকলে আপনার সগীরে গুনাহ মাফ হয় না। রাস্তা দিয়ে কোনো মহিলার দিকে তাকালে সগীরে গুনাহ তো মাফ হওয়া দূরের কথা, কবিরে গুনাহ হয়। অতঃপর এদিন আমি যতই কালো হোক,
আমার দিকে চা থাকবে, তাহলে আপনাদের একটা আকর্ষণ বাড়বে, একটা মজা হবে, কোরআনের কথা কলিজের মধ্যে ঢুকবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই মানুষকে তৈরি করেছে শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত আর তার দাসত্ব, তার বন্দেগী আর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। এই দেখেন এখানে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে। বাড়ির পাশে এমনও লোক আছে দেনগা পিঠাটা তৈরি করছে, বিয়ান লিয়েছে, খালি বউ থুইয়া খালি বিয়ানের পিছনে ঘুরতেছে। কথাটা বিশ্বাস যদি না হয় যান, ওই এখনো সময় বেঁধেছে না, গামছা একবার খুলতেছে আর একবার বাঁধতেছে, যে বিয়ে নেছে এখন আমি কি করি। মাথা তো নষ্ট হওয়ার কথা, বিয়ে যাইছে। অনেক দূর থেকে লোকজন আসছে, বাড়ির পাশে এমনও লোক আছে, নাম আছে কাম নাই, নাম হলো ওমর ফারুক, অর্থাৎ সাহসী বীর পালোয়ান। বিড়াল যদি বলে ম্যাও, ওই এলাকায় নাই, আছে না এরকম ওমর ফারুক? নাম হলো আবু বকর সিদ্দিক, এর মানে হলো বিশ্বাসী। 200 টাকা হাওলাত নেবে ভাই, 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো। 200 টাকা হাওলাত নেবে আর জীবনে ঘুরে শনিবার আসবে না। এরকম আবু বকর সিদ্দিক আছে না? আছে। নাম হলো ইমান আলী, ভিতরে একটুকু ইমান নাই, আছে না নাই? দেখেন অনেক দূর থেকে আসছে, বাড়ির বাসায় ইমান আলী ঠিক মতো রয়েছে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে। ইমান আলীর বউ ইমান আলী বলতেছে, স্বামী 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি। কত মানুষ কোরআনের মাহফিলে যায়, বাড়ির পাশে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, কত মানুষ যাচ্ছে, তুমি একটু যাও না, একটু যাও। ইমান আলী বক ধমক দেয়, চুপ কর, পেতনি বক পেতনি কয়। প্রেম আর ভালোবাসা, আদর আর মোহাব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, দাওয়া ধরিয়া রিমেন্টে নিয়ে গুলি করিয়া মানুষ মারিয়া দেশে থাকা যায় না, বরং দেশ ত্যাগ করতে হয়। কথা বল। তখন ইমান আলীর বিবি বুঝতে, সোনা ময়না লক্ষ্মী আমার আত্মা করি আত্মা। ইমান আলী ঠান্ডা আছে, এই বেবি তো ঠান্ডা হয় স্বামীর কাছে, বোর কাছে স্বামী ঠান্ডা হয়। কথা বুঝতেছেন না? তা বলতেছে ঠিক আছে, আমার কোরআনের মাহফিলে যাবো, অন্ধকার রাত হারিকেল লাগা দেয়। তো বিবি হারিকেল লাগা দিছে। ইমান আলী কোরআনের মাহফিলে এসে দেখে যে হাজার হাজার মানুষ, বাংলাদেশে এমনও মাহফিল হয় বসা তো দূরের কথা, দাঁড়ানো জায়গা পাওয়া যায় না। কথা কন। তো ইমান আলী বসবে, বসার মতো কোনো জায়গা নাই, ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ, সামনে একটু জায়গা আছে, ইমান আলী এসে বসছে। কে বসছে? এই সামনে বসছে। তো জীবনে তো ওয়াজ নসিহত শোনে নাই, তো ডেকোরেশনের সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এই কি মনে হয় ওয়াজ। পাশের মানুষকে বলতেছে, ভাই এইটাই কি ওয়াজ? কয় না, এটা ওয়াজ না। কয় এটা কি? কয় ডেকোরেশন। কয় ও ওয়াজ কাক কয়? কয় তৃতীয় বক্তা ওয়াজ করছে, দ্বিতীয় বক্তা ওয়াজ করছে, এরপরে প্রধান বক্তা স্টেজে এসে গেছে। তো প্রধান বক্তা এরকম স্টেজে বসছে। ইমান আলী কোথায় বসে? খুব ভালো করে শোনেন, কোথায় বসে? সামনে বসে। প্রধান বক্তা স্টেজে এসে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে। প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইরা, আমার আপনাদের হাজার হাজার মানুষ দেখে, আপনাদের সুন্দর পরিবেশন দেখে আমার আত্মাটা ভরে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। যে হাত দিয়ে ইশারা করছে, ইমান এখানে আছে। ইমান কয় সাজছি। ও এত মানুষ আসলে হুজুর কাউরে ধরল না, আর আমার কয় ইমান এখানে আছে। কিন্তু আমি ইমান এই জায়গায় আসছি, হ্যাঁ, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে যে ইমান তো জাতটাও দেখে, যা এখানে থাকবো না। হ্যাঁ, বউ পাম্পটিতে পাঠা দিলে, আর এখন হুজুর কয় ইমান এখানে আছে। তাহলে এই খবর যদি জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে, যা এখানে থাকবোই না। ইমান আলী উঁচু হয়েছে চলে যাবে যাই যাই বাপ। কথা কি বুঝতেছেন? উঁচু হয়েছে চলে যাবে যাই যাই বাপ। এক পর্যায়ে মাওলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইরা, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা, সেই ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয় ছাড়ছি। কিরে আমি আসছি, তাও হুজুর কয় যে ইমান এখানে আছে। আমি ইমান যাই যাই বাপ। হুজুর কয় ইমান এখন যাই যাই বাপ। আমি ইমান যাই যাই বাপ। এই খবর হুজুর জানে। হুজুর যদি জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে। ইমান মানুষের আইলো ঠেল, যা থাকবো না। এই বলে ডাইন পাশ দিয়ে হামা গরু দিয়ে ওই গেটের সামনে গেছে। যা পাইছে ফাঁকা, গাড় গুলো দেখতেছে, দেখে হুজুর কিছু বলে না। এক পর্যায়ে মাওলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইরা, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটাকে সব মানুষ মিলিয়া শক্ত করিয়া মজবুত করিয়া ধরো।
যেই কইছে ধরো ইমান কা ছাড়ছি এত গুণে মানুষ একজন করে যদি থাপা দেয় তাহলে আমার জানি বাঁচবে না। ইমান আলী উঠে দৌড় সরাইছি। বিশ্বাস করেন ভাই, ইরির ক্ষেত কেমনই 2 খেতে পানি দিছে, কথা তো বুঝতেইছে। আদাল দেওয়া যাওয়া যায় না, ক্ষেতের মধ্যে দেওয়া যাওয়া যায় না, আদাল তো করে গাড়ে আর করে বলে ইমান আলী সর্বশরীরে কাদা দিয়ে গেছে জরা। পুলিশ দাওয়া ধরলে দৌড় দিলে কি রকম হয়, কথা বুঝতেছেন না? তাই বেবাক লোক দাওয়া ধরতেছে, কথা বলেন নাই। ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে। ঈশান নামাজ পড়ে হাত তুলে মনোজাত করতেছে, আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আল্লাহ আমার স্বামী ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ, আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে। ইমান আলী যাইয়া পিছনে দাঁড়াইয়া কারো হেদায়েত ছুতোই, একবার হাত দিয়ে শুরু করছে, একবার পাও দিয়ে শুরু করছে। ইমান আলীর বিবি কয় যে স্বামী, কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আসে আর তুমি এসে পাগলামি শুরু করলে। ইমান আলী কয় পাগলামি দেখলি কি, দেখলি কি পাগলামি? তুই যে পাম্পটিতে পাঠা দিলি, টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর যখন বললো যে সব মানুষ মিলে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাধা থাকতো। কথা বল, আমাদের ভিতরে সেই ইমান গুণী আছে, ইমানের 12টা বাধার কাম শেষ। আজকে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, ও বিয়ে আর বিয়ে নিয়ে এসে আপনার ঘুরতেছে, বিয়ে কয় তুমি বাড়ি থাকো, ও বিয়ে এর পিছনে ঘুর ঘুর করতেছে। তা কয় না, আমি চিনি না। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই মানুষকে তৈরি করেছে আল্লাহ ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবার জন্য। আল্লাহ বলে বান্দারে তোমরা যদি আমার ইবাদত করো, আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি এতই পর, কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব আমি আল্লাহ হুরপরিদের বর। জোরে কোন? এই জন্য কোরআন শরীফ বেশি কোরআন শরীফ ধরি, বেশি বেশি করে বাদান করি, ছেড়ে মুখে যদি রাখতে পারি বাদান দাঁড়ি, ছাড়িয়া দেই যদি নির্বাচনে সিগারেট আর বিড়ি। আল্লাহ বললেন তুই জান্নাতের মধ্যে একটা ঘর পাবি, আমি আল্লাহ তোদের বানাবো হুরপরিদের স্বামী। চিল্লে এখন মারহাবা, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলতেছে আল্লাহ কারামনা বানি আদম, ও আদমের বেটা বিটেরা তোমরা হলো আমার দোস্ত। এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, খাওয়াই তারপরে নানান রকমের ফল, আরো খাওয়াই অনেক রকমের আপনার মাছ, তা বাদে বিভিন্ন রকমের ফল। কোরআন শরীফ পড়তে পড়তে দেখি শুরু আর শেষে শুরু হলো নাচ। খাবার যখন খাইতে বসি, খাবার যখন বেশি হয়ে যায়, হাত দিয়ে নিষেধ করি আর দিয়ে না, বাস বাস। আল্লাহ কয় বান্দা তোমরা আমার আত্মীয়, তোমরা আমার কুটুম। কুটুম যখন কুটুম বাড়ি যায়, আত্মীয় যখন কুটুম বাড়ি যায়, বাদানায় কুটুম বাড়ি গেলে বাদানা, আত্মীয় যখন কুটুম বাড়ি যায়, বাড়িওয়ালা আত্মীয় কুটুম এক দেখে বাদান পাইয়া দেয় বাদান সুন্দর বিদেশি চাদর। আত্মীয় মনে করে হায় রে আমার বড় কদর। এরপরে বাদানে আনে খানা, একটা তো ডাক না ছাড়া না। তারপরে খানার পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই। তারপরে বাদান পেপসি কোকো কোলা, খায়া মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় বাদান আপনার একটা পান, মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান। তারপরে এক খাবলা খায় হাকিমপুরি জর্দা, শরীর তার ঘামিয়া যায়, বুঝয় আমি বড় মর্দা। আমার ভাই এরকম খারাপ লাগতেছে ভাই না, কেমন শুরু করলাম বিয়ে কি কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, কল্যাণ শরীর যুবকেরা, ময় মুরব্বীরা,
দিলে ভালো করে লক্ষ্য করে শোনো, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদত তার দাসত্ব করবার জন্য। আমরা ছোট্টবেলা আমরা যখন ছোট্ট ছিলাম, আমাদের ছোট্টবেলা দেখছি আমাদের মা বাবা আমাদের বাজার মক্তবে পাঠাইছে। সুবহানাল্লাহ বললেন না? কোথায় পাঠাইছে? মক্তবে পাঠাইছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। প্রত্যেকটা ছেলে মেয়েকে মা বাবা মক্তবে পাঠাইছে। তখন তো বাদান তেমন আমাদের শীতের কোনো পোশাক ছিল না। মা কি করছে? বাবার লুঙ্গি বাদান পেঁচা দিয়ে একটা আম পাড়া ধরা দিছে বুকে। সুবহানাল্লাহ বললেন না? দুইটা, একটা ছেলে একটা মেয়ে, দুইটাকে যখন পাঠাবে একটাকে গায়ে দিছে বাদান, ছেলের গায়ে পেঁচাইছে বাদান বাবার লুঙ্গি। কথা কন না? কথা কি অবস্থা বলতেছি? আর মেয়েকে পেঁচা দিছে মায়ের শাড়ি, পেঁচা দিয়ে বলছে বেটা যা আমপাড়া পরে আয় কোরআন শরীফ হাতে নে। বর্তমান আমি যদি মরে যাই, তোমার বাবা মাও যদি মরে যায়, অন্তত নামাজ পড়ে আল্লাহর আকাশে তোমরা দোয়া করতে পারবে। ও বাজান 20 বছর আগে দেখছি ছেলে সন্তান জন্ম নিলে 5 থেকে 6 বছর বড় হলে বাজান মুক্তবে পাঠাইছে। বাজান রে আপনার প্রত্যেক আপনার ফজরের নামাজ পড়িয়া রাস্তা দিয়ে হাইতে গেলে বাজান প্রত্যেক বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। 20 বছর আগে দেখেছি রাস্তা দিয়ে ফজরের নামাজ পড়ে হেঁটে গেলে সেই বাড়ির পাশ দিয়ে যাই বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। আর এখন দেখেন রাস্তা দিয়ে হাইটে গেলে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, গানের আওয়াজ। তুই তো আজ ভুলেই গেছি মল্লিকাদের নাম। বাবা 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 বাবা, আমি কই তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আর শেষ হয়ে কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম। মোল্লাগারে বাইরে গেছে দাম, এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। সিল্লা কোন ঠিক কিনে? আজকাল ওয়াজ হবে হলে একে খুব খারাপ লাগতেছে। তেনা খুব বড় বড় চোখ করে তাকাইছেন। হ্যাঁ, বড় বড় চোখ দিয়ে ভয় খাবো। আপনিও যে এলাকার ছেলে, দেশের ছেলে, আমি একই এলাকার ছেলে, ভয় পাওয়ার ছেলে না। আরে শেখ হাসিনা এই বাচ্চা আন্তরিক ঠেকা বের করে নাকি? খালি ধরে নিয়েছে, ওই মুহূর্তে ঢুকাইছে, এই মুহূর্তে বের হয়ে গেছে। আরে এখন তো নাই কে খালামা বুবু আহিবা, তুমি আইবা রে আইসা আর ক্ষমতা পাইবা না। এই ক্ষমতা একবার হারাইলে আর কি গুইরা সামনে আসিবে? বুবু আইবা, কবে আইবা রে আইসা তুমি ক্ষমতা পাবা না। তোমার দলের মানুষ ছিল, তারা ডুব দিয়ে কোথায় চইলা গেল। এখন তুমি মামুর বাড়িতে আপা আসবা, আপা আসবা রে আইসা আপা দলের মানুষ পাইবে না। সব ওয়াজ করবো না, কেবল উঠলাম। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? তাহলে 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিছে। তাহলে কোন জ্ঞানে তুমি নামাজ ছাড়িয়া দিয়া মাথায় রাখছো বড় বড় চুল, এরপরে মাঝে মধ্যে করিবে তুমি ভুল। এরপরে বাদান পরনে হলো পাটের শালা, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা।
নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি গজল গা। খাসার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? এই যে ভিতরে কথা বুঝতেছে না, ওই যে খাসার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সালাম, পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হবে না। ওই মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে, তো তোর কি? এই পাকিস্তান বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখি চাই তুমি সিজদা করো, পাখি চাই নামাজ পড়ো, পাখি চাই বেশি বেশি করে তুমি রোজা রাখো। কারণ কাপড় চোপড়ে যদি ময়লা পড়ে, আপনার সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? ওদের মনের ময়লা মুজবে কেমনে? খাসো তো যায় না রে দুলে, স্বভাব যাইলা রে মোলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গিল গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? রসুল বললেন কুল্লা সাইল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ। নবী বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে। সিল্লা কম ঠিক কিনে